হ্যালো সবাইকে। আজকে আমি সরস্বতী পূজার বাজারে এসেছি। আর যেটা যেটা ঠাকুরের জন্য ভালো লাগবে সেটা সেটা আমি পিক করব। তাহলে চলুন দেখা যাক আমি কি সরস্বতী পূজার বাজার করছি। গত 23শে জানুয়ারি ছিল সরস্বতী পূজা, তাই 22শে জানুয়ারি সন্ধ্যার দিকে আমি গিয়েছিলাম পুজোর বাজার করতে। আগে যখন দেশে থাকতাম তো বাবাকে দেখতাম পূজার 2-3 দিন আগের থেকেই পুজোর বাজার শুরু হয়ে যেত। কিন্তু আমরা জাপানে যারা বা প্রবাস জীবনে যারা থাকেন তারা বিভিন্ন জব সামলিয়ে সংসার সামলিয়ে এই বাজার সদাই করা একটু ডিফিকাল্ট হয়ে যায়। আমার কাছে যেহেতু ওরকমভাবে টাইম ছিল না, তাই জব থেকে ফেরার পথে আমি যতটুক অল্প সময়ের মধ্যে পারা যায় এই বাজারগুলো কমপ্লিট করেছিলাম। দেশে পুজোর বাজার করতে প্রথমেই যে সবাই জিনিসটা কিনতে যেত সেটা হচ্ছে মা সরস্বতীর প্রতিমা। বিভিন্ন বর্ণের গড়নের শাড়ি পরা ছাপের বিভিন্ন প্যাটার্নের আমরা আমাদের দেশে সরস্বতী মার প্রতিমা দেখে থাকি। কিন্তু এই প্রবাস লাইফে আপনাদের সরস্বতী মায়ের প্রতিমা খুঁজে পাওয়া তো দূরের কথা, একটা ফটোও খুঁজে পাবেন না। তাই আমি যেটা করেছি, গুগল থেকে মায়ের ছবি ডাউনলোড করে সেটাকে ফটো ফ্রেম করে আমি পূজা করেছি। মায়ের যেহেতু সাদা আর হলুদ রং খুবই পছন্দ, তাই আমি ফলের কালারের ক্ষেত্রে কমলা, হলুদ, লাল এই রঙগুলোই বেশি চুজ করেছিলাম। আমি খুব বেশি না, সবই খুব কম পরিমাণে 7 টাইপের ফল কিনেছিলাম, এই যেমন পার্সেমন, এখন আমি স্ট্রবেরি, খুঁজতে এসেছি আপেল, বিভিন্ন টাইপের আনারস, ডেকোরেশনের জিনিস। কিউই। তো এই দেখা তো। যাক কি টাইপের ও হ্যাঁ, ডেকোরেশনের জিনিস আচ্ছা, পাওয়া আমি তো যায়। ভুলেই গেছিলাম, সাথে কিন্তু কমলাও ছিল। ডেকোরেশন তো পুজোর এই ফলের বাজার শেষ করে আমি গিয়েছিলাম আমাদের এই এখানে গাছটা ভালো একটা লাগছে আমার, তো 100 ইয়েনের চিন্তা করছি শপ, এই গাছটাই যার নিয়ে নাম নিব। হচ্ছে দাইসো। এইখানে গেলে আপনারা মোটামুটি পূজার বাজারে যেসব ডেকোরেশনের কাজগুলো সেগুলো সব জিনিসই খুব অল্প যেহেতু প্রাইসের মধ্যে বসন্তকাল পেয়ে জানি যাবেন। আর সরস্বতী মায়ের আমি একটু যেহেতু নিয়ত করা খুব সন্ধ্যার দিকে ভালো বাজার লাগে। করতে তো এসেছি, আমি চিন্তা করছি তাই এইটাও তখন একটা আর পিক আমি করে নিব। ফ্রেশ ফুল কিনলাম না। আমার ফ্রেশ ফুলগুলো আমার হাজব্যান্ড আগের থেকেই সকালের বেলা কিনে রেখেছিল। আর আমি এই দাইসোতে বিভিন্ন টাইপের ক্যান্ডেল, গাছ বা ডেকোরেশনের ফ্লাওয়ার এগুলো কেনার জন্য এসেছিলাম। তো বিভিন্ন টাইপের সুগন্ধি ক্যান্ডেল দেখতে দেখতে এই ক্যান্ডেলটা আমার খুবই পছন্দ হয়েছিল। আর এটা 100 টাকা ছিল না, এটা হচ্ছে 200 ইয়েন। এটা হচ্ছে জাপানের 100 ইয়েন শপ। এখানে আপনারা সব কিছুই 100 টাকা থেকে শুরু করে 1000 টাকার মধ্যে পেয়ে যাবেন। আর আমি যেহেতু বাইরে থাকি, আমার কাছে পূজার ওরকম বাসন নেই, তাই আমি এরকম টাইপের পেপার কাপস অ্যান্ড প্লেটস ইউজ করব ঠাকুরের জন্য। হরেক রং বেরঙের এই কাগজের প্লেটগুলো বা পেপার প্লেটগুলোর মধ্যে আমার এই হোয়াইট কালারটা খুব পছন্দ হয়েছে। আমার মনে হয়েছে বিভিন্ন টাইপের কালারফুল ফ্রুটগুলো এর মধ্যে খুবই সুন্দর মানিয়ে যাবে। এখানে আরও বিভিন্ন কালারের ছিল, যার যেটাই ভালো লাগে নিতে পারে। বাট সবচেয়ে মজার বিষয় হচ্ছে সবই হচ্ছে 100 ইয়েনের। এখন আমি আর খুঁজছি আমাদের যে মধ্যে আছে যে এই দেবী মার দোয়াতটা কি কাছে দিয়ে বানানো যায়, দুধের যেহেতু দোয়াত বানিয়ে দিতে হয়। আমার তো কাছে ওরকম আমি দোয়াত এখানে মাটির রাখছি দোয়াত নাই, কই তো পাই। এখান থেকে তো কিছু একটা এই কিনে দাইসোর নিব। ভেতরে কিছু কিছু প্লাস্টিকের বোতল থাকে, তো এইরকমই 3টার বোতল ছিল, এগুলাকেই আমি দোয়াত হিসেবে ইউজ করেছিলাম। তো বিভিন্ন শপিংয়ের পালা শেষ হওয়ার পরে এখন বাড়িতে ফেরার পালা। তো বাড়িতে ফেরার পরে আমি ভোরবেলার দিকে কিভাবে পুজো করেছিলাম সেই ব্লগটা দেখার জন্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেলের পর্দায় চোখ রাখুন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট পূজার ব্লগ নিয়ে আসছি, অবশ্যই সাথে থাকবেন। বাই বাই।